নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রথমেই যেদিকে আমরা নজর রাখবো, চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযানকে ঘিরে তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত। আপনাদের যে ছবি দেখাচ্ছি, পরীক্ষা দিতে রাজি নন চাকরিহারাদের একাংশ। অভিযান ঘিরে ধুন্ধুমার বিকাশ ভবন চত্বরে। ধস্তাধস্তিতে ভাঙলো বিকাশ ভবনের গেট। মেন গেট ভেঙে বিকাশ ভবনে ঢুকতে চেষ্টা করে চাকরিহারারা। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি চাকরিহারাদের। ধস্তাধস্তিতে অসুস্থ একাধিক শিক্ষক শিক্ষিকা। এবং এর পরবর্তীতে যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, এই বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিধাননগরের চেয়ারম্যানকে চোর স্লোগান চাকরিহারাদের। গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ চাকরিহারাদের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি, সব্যসাচী দত্ত তিনি একেবারে প্রবল বিক্ষোভের মুখে পড়েন, তুমুল বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তাকে চোর স্লোগানিং দিতে থাকে চাকরিহারাদের একাংশ এবং পাল্টা তেড়ে যেতে দেখা যায় সব্যসাচী দত্তকেও। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, ঠিক কি কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? আপাতত ধন্যবাদ সন্তোষ। সময় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে। যে ছবি আপনাদের তুলে ধরছি, বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিধাননগরের চেয়ারম্যানকে চোর স্লোগান চাকরিহারাদের। গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখাতে থাকে চাকরিহারারা। সব্যসাচী দত্তকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। সব্যসাচী দত্ত তিনি জানান যে নিজের কাজেই তিনি গিয়েছিলেন বিকাশ ভবনে। চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযানকে ঘিরে তুমুল উত্তেজনা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, একেবারে পরিস্থিতি উত্তপ্ত। চাকরিহারা শিক্ষকদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে সেই বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? একদমই সানন্দ, তোমাকে জানাবো যে দফায় দফায় কার্যত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিকাশ ভবন চত্বরে। একাধিক প্রায় হাজারখানি শিক্ষক শিক্ষিকা, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু আজ বিক্ষোভ দেখাতে এসেছিল এবং তাদের যেটা মূল দাবি যে তাদেরকে সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমাদের সামনে চোখে পড়ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্ত, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তিনি বিকাশ ভবনে আসে এবং তাকে ঘিরে স্লোগান চলে এবং চোর চোর স্লোগান চলে তাকে ঘিরে এবং তার গাড়ির সামনে কার্যত শুয়ে পড়েন শিক্ষক শিক্ষিকারা। এবং তোমাকে জানিয়ে রাখবো, শিক্ষক শিক্ষিকাদের যেটা দাবি যে কোনো নেতা মন্ত্রীর সঙ্গে তারা আলাদাভাবে দেখা করবেন না। তাদের যেটা দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এখানে আসতে হবে, তাদের দাবি মূলত মুখ্যমন্ত্রীর সামনেই তারা বলবে। এবং তাদের যেটা দাবি যে 31শে ডিসেম্বর পর্যন্ত, তুমি জানো যে সুপ্রিম কোর্ট কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দিয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে তাদের কি চাকরি থাকবে? অর্থাৎ এই চাকরির স্থায়িত্ব নিয়ে তাদের কিন্তু যে সংশয় রয়েছে, কার্যত সেই সংশয় নিয়ে তারা আজ এই বিকাশ ভবন চত্বর ঘিরে ফেলে এবং রীতিমতো পুলিশের সঙ্গে বারংবার অর্থাৎ দফায় দফায় কিন্তু তাদের খণ্ডযুদ্ধ চলে বলা যেতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো বিকাশ ভবন চত্বর কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু ঘিরে ধরেছে এবং তাদের অবস্থান বিক্ষোভ চলেছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই গেট ভেঙে তারা কার্যত শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু প্রবেশ করে ভিতরে এবং তারা এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে একাধিক শিক্ষক শিক্ষিকারা তারা যেমন বসে পড়েছে এবং রাস্তাতেও কিন্তু শিক্ষক শিক্ষিকারা তারা বসে পড়েছেন। তাদের মূলত যে দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা 24 ঘন্টা কিন্তু এখানে এইভাবেই শিক্ষক শিক্ষিকারা অবস্থান করবে। তুমি জানো যে কিছুদিন আগে অর্থাৎ 21শে এপ্রিল কিন্তু আমরা দেখেছিলাম যে এসএসসি ভবনে তারা ঠিক এইভাবেই তাদের দাবি নিয়ে বসেছিল এবং একাধিক দিন তারা কিন্তু এই দাবি নিয়ে তারা ওখানে অবস্থান বিক্ষোভ করেছে। আজ যেটা সকাল থেকে দেখা গিয়েছে যে বেলা বাড়ার সঙ্গে
সঙ্গে সঙ্গে অর্থাৎ 12টা থেকে তারা কিন্তু বিকাশ ভবন চত্বরে ঢুকে পড়ে এবং তাদের দাবি তারা জানাতে থাকে এবং তাদের আরো এক দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুক, তার সামনে তাদেরকে বলতে হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যাতে আবারও আশ্বাস দেয়, মুখ্যমন্ত্রী যাতে বলে যে না তাদের চাকরি 31শে ডিসেম্বরের পরেও যাবে না, তাদের চাকরি বহাল থাকবে, এমনটাই কিন্তু দাবি করছে শিক্ষক শিক্ষিকারা। সানন্দা, স্বপ্না, তুমি জানো যে মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে এবং সেখানে এই চাকরিহারা শিক্ষকদের একাংশ তারা বলছেন যে কেন তাদের বারবার পরীক্ষা দিতে হবে, কেন তারা বারবার যোগ্যতার পরীক্ষা দেবে, এমনই দাবিতে কিন্তু তারা অনড় এবং সেই দাবিতেই কিন্তু একেবারে তুলকালাম পরিস্থিতি শুরু হয়েছে, আমরা দেখেছি বিকাশ ভবন চত্বরে। একদমই, তোমাকে আমি একটু আগেই জানাচ্ছিলাম যে তাদের আরো এক দাবি যে কেন তারা আবার পরীক্ষায় বসবে, অর্থাৎ একবার পরীক্ষায় বসে তারা যোগ্য এবং পরীক্ষায় বসে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিন্তু এই চাকরি পেয়েছে, অর্থাৎ কেন বারংবার তাদেরকে এই পরীক্ষা দিতে হবে, কেন বারংবার তাদেরকে এই পরীক্ষায় বসতে হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা আর কোনো রকম পরীক্ষায় বসবে না, তাদের যে চাকরি ছিল সেই চাকরি তাদের মূলত ফেরত দিতে হবে এবং সম্মানের সাথে, অর্থাৎ তারা যেহেতু যোগ্য তাই সম্মানের সাথে তাদেরকে স্কুলে আবার ফেরত পাঠাতে হবে, এমনটাই কিন্তু দাবি তারা জানাচ্ছে এবং কার্যত দফায় দফায় খণ্ডে খণ্ডে কিন্তু এই যুদ্ধ, প্রায় খণ্ড যুদ্ধ তারা পুলিশের সঙ্গে আমরা দেখেছি, সেই ছবি দেখেছি, অর্থাৎ একদিকে পুলিশ যেমন তাদের আটকানোর চেষ্টা করেছে বিকাশ ভবনে যাতে না ঢুকতে পারে, কিন্তু কার্যত কি দেখা গেছে, কার্যত দেখা গেছে যে প্রথমে ব্যারিকেড ভেঙে তারা প্রবেশ করে, তারপর বিকাশ ভবনের মেন গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে ঢুকে পড়ে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বিকাশ ভবন চত্বরে ঘিরে রেখেছে। তারা স্বপ্না, তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আপনাদের জানাবো যে একদিকে যেমন চাকরিহারা শিক্ষকদের একাংশ তারা দাবি তুলছেন যে কেন বারবার পরীক্ষা দিতে হবে, যোগ্যতার পরীক্ষায় তাদের বসতে হবে এবং সরকার তাদের রীতিমতো পথে বসিয়েছে, সুতরাং সরকারেরই দায় তাদের স্কুলে ফেরানোর। এই দাবিতে যে মুহূর্তে তারা অনড়, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তুমুল উত্তেজনা তৈরি হয়েছে বিকাশ ভবন চত্বরে। অন্যদিকে এই বিকাশ ভবন চত্বরে যে সময় বিক্ষোভ চলছিল চাকরিহারাদের, তুমুল উত্তেজনা চলছিল, সেই সময় সেই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিষয়টা স্পষ্ট হতে চাইবো স্বপ্না, ঠিক কি ঘটেছিল সেই সময়? জানো যে 12টা থেকে কাটা বাড়তে বাড়তে কিন্তু একাধিকবার তোমাকে যেটা বলছিলাম যে খণ্ডযুদ্ধ বাদে পুলিশের সঙ্গে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে সব্যসাচী দত্ত তৃণমূল নেতা তিনি কিন্তু প্রবেশ করার চেষ্টা করেন বিকাশ ভবন চত্বরে, কিন্তু তাকে কার্যত বাধা দেয় এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের যেটা দাবি তোমাকে বলছিলাম যে তারা কোনো রকম নেতা বা মন্ত্রীর সঙ্গে কিন্তু দেখা করবেন না, অর্থাৎ কোনো রকম নেতা মন্ত্রীকে তারা এই বিষয়ে ঠিকই বলেছেন, একবার নজর রাখবো, সঙ্গে থাকো। কোর্টে বিচারাধীন, কোর্টের ওপরে আমরা কেউ নই। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কোর্টের কাছে রিভিউ পিটিশনও করেছেন, আশা করি নিশ্চয়ই ওরা মানবিকতার সঙ্গে ব্যাপারটা দেখবেন। যদি ওরা ভাবে কাউকে বললে হবে, বলুক, কিচ্ছু নয়, ওদের সমবেদনা জানাই, ওরাও আমার বাড়ির ভাই, নিশ্চয়ই ওদের সমবেদনা জানাই। এখন ওরা একটা আবেগে করছে, ওদের আবেগ নিশ্চয়ই আমরা রাজ্য সরকারও দেখছে, মাননীয় মুখ্যমন্ত্রীও ওটা রিভিউ পিটিশন করেছেন। আমি আশা করব ওদের আবেগকে আমরা যথাযথ সম্মান দিয়ে এটাকে করতে, কিন্তু কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই। মহামান্য আদালত যেটা বলেছে আমরা সেটাই করছি। আপনি তো বিকাশ ভবনের আধিকারিক নন, আপনাকে বলে কি হবে? সেটা ওরা ভাবছে কাকে বললে হবে, সেই জন্য ওরা জানেও না, কিন্তু চোর চোর স্লোগান হচ্ছে, সেটা ওরা জানে কাকে বলছে, কাকে দিয়েছে, আমি তো বলতে পারবো না, আমি তো আমার নিজের কাজে এসেছি। স্বপ্না, আমরা সব্যসাচী দত্তের বক্তব্য শুনলাম, তিনি জানালেন যে কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই, তারা আবেগে করছে, এমনটাই কিন্তু প্রতিক্রিয়া সব্যসাচী দত্তের। কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে যেভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে তুমুল বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে চাকরিহারাদের একাংশ এবং তারপরেও কিন্তু দেখা গেছে যে বিক্ষোভকারীদের দিকেও তেড়ে যেতে থাকেন সব্যসাচী দত্ত। ঠিক কি হয়েছিল পরিস্থিতিটা আরো একবার স্পষ্ট হবো। একদমই তোমাকে জানাবো যে যেভাবে আমরা দেখছিলাম যে একের পর এক কার্যত দফায় দফায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এই বিকাশ ভবন চত্বর জুড়ে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে সব্যসাচী দত্ত তিনি কিন্তু প্রবেশ করার চেষ্টা করেন এবং তাকে কার্যত বাধা দেওয়া হয়। তুমি জানো যে এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও বলেছেন যে কোর্টের ঊর্ধ্বে যাওয়া যাবে না, অর্থাৎ কোর্ট যা ডিসিশন নিয়েছে সেই ডিসিশন মানতে বাধ্য। তারপরেও কেন শিক্ষক শিক্ষিকারা কেন পথে বসছেন বারংবার, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছিলেন যে স্কুলে ফিরে যেতে হবে, তারপরেও কেন শিক্ষক শিক্ষিকারা এভাবে পথে বসছেন? একাধিক প্রশ্ন যেমন শিক্ষামন্ত্রী করেছেন, তেমন সব্যসাচী দত্ত তিনিও আজ সেই কথাই কার্যত বলেন। কিন্তু দেখা যায় যে শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ যাদের আজ পথে বসার পরিস্থিতি, তারা কিন্তু আবারও দাবি তুলছে, তারা কিন্তু বারংবার বলছে যে আশ্বাস নেই, অর্থাৎ সরকারের প্রতি এখনো তাদের আশ্বাস নেই, সরকারের প্রতি কোনো রকম আশ্বাস তারা রাখতে পাচ্ছেন না। এই কারণেই কিন্তু তারা পথে বসে আছেন, যেখানে তাদের স্কুলে ফিরে যাওয়ার কথা সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা সরকারের আস্থা রাখতে পারছেন না। এই দাবি যেমন তারা করছেন এবং সেই দাবিতে কিন্তু তারা তুমুল উত্তেজনা তৈরি হলো বিকাশ ভবন চত্বরে, এরকম একটা প্রশাসনিক ভবনে তুমুল উত্তেজনা তৈরি হলো। আপাতত ধন্যবাদ স্বপ্না তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ।